হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন আমি আজকে কী রাঁধছি। হ্যাঁ, আটা। হাফ কাপ পরিমাণ আমি আটা নিয়েছি এবং হাফ কাপ পরিমাণ আমি মসুরের ডাল সিদ্ধ করে নিয়েছি। এই মসুরের ডাল দিয়ে আমি মজার লুচি তৈরি করব। সো হাফ কাপ পরিমাণ আটা এবং হাফ কাপ পরিমাণ মসুরের ডাল সিদ্ধ করে নিয়েছি। পরিমাণ মতো নুন দিয়েছি, তেল দিয়েছি। আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘি ইউজ করতে পারে এবং 3 চামচ আমি দিয়েছি চিনি এবং এতে সামান্য পরিমাণে দুধ ইউজ করব, কোনো জল ইউজ করব না। ঠিক আছে? সো আমি ভালো করে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। একটু সামান্য পরিমাণে দুধ দিচ্ছি, অনেকটা টেস্টি হবে। সো দেখুন এক ভিন্ন রূপে ভিন্নভাবে আমি মচমচে লুচি তৈরি করছি, একদম মচমচে। সো ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি বা মথে নিচ্ছি। সুন্দর করে মিক্সড করে নিতে হবে মথে, তাহলে অনেকটা মচমচে হবে। আমি লুচিটা একদম মচমচে তৈরি করব, সেই জন্য ভালো করে মথে নিচ্ছি এবং মথা হয়ে গেলে আমি হালকা করে দিয়েছি। দেখুন ঘি আমি চারপাশ দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি, এপাশ ওপাশ মাখিয়ে তারপর আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, ঢেকে রেস্টে রেখে দিব। আপনারা সকাল বিকালে নাস্তার জন্য এই রেসিপিটি তৈরি করতে পারেন। সো আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিলাম। তারপর আমি আধা ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন আমি ছোট ছোট করে গুটি করে নিয়েছি বা কেটে নিয়েছি। তারপর আটা দিয়ে, আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন। সো আমি আটা দিয়ে বেলে নিচ্ছি। ছোট ছোট করে লুচির শেপ তৈরি করে নিচ্ছি। সকাস্তার জন্য এক ভিন্নভাবে আমি লুচি তৈরি করছি, দুধ দিয়ে, চিনি দিয়ে এবং মসুরের ডাল দিয়ে। সো একদম ছোট ছোট করে দেখুন আমার কিন্তু বেলা হয়ে গেছে। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আমি প্রতিদিন চেষ্টা করি ভিন্ন কিছুর বা মানে পরিবেশনা করি, সেইটা তুলে ধরার চেষ্টা করি। আপনারা বলবেন কে কোথায় থেকে বলছেন এবং আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহস যোগায়। সো আমি ভেজে নিচ্ছি আর আমার লুচিটা কিন্তু একদম মচমচে হবে। ঠিক আছে? মানে হাতে নিলে বা মুখে নিলেই কিন্তু একদম মুড়মুড়ে ভেঙে যাবে। ঠিক এমনভাবেই আমি তৈরি করছি। আর লাল লাল করে ভেজে, আর লাল লাল হবে কারণ এতে মসুরের ডাল দেয়া। সো আর বেশি লাল লাল করে ভাজলে বেশি খেতে ভালো লাগে। দেখুন আমি ভেজে নিচ্ছি এক এক করে সবগুলো। আপনারা কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আমরা সবাই সবার পাশে থাকব, সবাই কাজ করব, সবাই সবার কাজকে সাপোর্ট করব, করে আমরা এগিয়ে যাব। ঠিক আছে? কখনোই হিংসে থাকবে না আমাদের মধ্যে, হিংসে বিদ্বেষ কিচ্ছু থাকবে না। সো ফাইনালি আমি নামিয়ে নিয়েছি। দেখুন কতটা লাল এবং মচমচে হয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে। বলুন, অনেক সুন্দর হয়েছে। আমার মসুরের ডাল দিয়ে, দুধ চিনি দিয়ে মজার লুচি তৈরি করেছি। দেখুন একদম লাল এবং মচমচে হয়েছে। কিন্তু কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারাও কিন্তু সকাল বিকালের জন্য দেখুন হাতে আমি ভেঙে দেখানোর চেষ্টা করছি কতটা মুড়মুড়ে হয়েছে। দেখুন একদম ভেঙে যাচ্ছে, কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি কতটা মুড়মুড়ে হয়েছে, মচমচে হয়েছে। আমি মচমচেই করতে চেয়েছি, সেই জন্য হয়েছে। আপনারা যদি চান আপনারা অন্যভাবেও তৈরি করতে পারেন, সেটা আপনাদের ওপর নির্ভর করবে। তো আমি মচমচে তৈরি করতে চেয়েছি, সেই জন্য মচমচেই করেছি। কিন্তু দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হবে। একদম লাল মচমচে তৈরি করেছি মসুরের ডাল দিয়ে লুচি। সো আমার এই লুচিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা এবং অবশ্যই পাশে থাকবেন, কারণ আপনারাই আমার শক্তি, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আমিও সবার পাশে থাকব, আপনারাও সবার পাশে সবাই সবাইকে সাপোর্ট করবেন। ঠিক আছে? তাহলেই তো আমরা এগিয়ে যেতে পারবো। দেখুন আমি দেখানোর চেষ্টা করছি কতটা মুড়মুড়ে হয়েছে, কতটা সুন্দর, অনেকটা সুন্দর হয়েছে। দেখুন আমি দেখানোর চেষ্টা করছি। সো আপনারাও সকাল বিকেলে নাস্তার জন্য এই মজার নাস্তাটা বা লুচিটা তৈরি করে নিতে পারেন। মচমচে লুচি, মসুর ডাল দিয়ে মচমচে লুচি। সো টাটা বন্ধুরা, ভালো থাকবেন।